নিউজিল্যান্ডে আসছে টোটাল কস্টের ক্ষেত্রে সবচেয়ে বড় কস্ট কোনটা জানেন? আজকে এই ভিডিওতেই জানবেন। আজকে এই ভিডিওতে আমরা ডিসকাস করব যে এক্স্যাক্টলি আপনার কত টাকা খরচ হতে পারে শুরু থেকে শেষ পর্যন্ত। আপনার টিউশন ফিস, এয়ার ফেয়ার, আপনার অ্যাপ্লিকেশন ফিস থেকে সবকিছু নিয়ে আমরা ডিসকাস করব। আর এই ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন, বিকজ কস্টের ক্যালকুলেশনটার পরে আমি আপনাদেরকে কিছু টিপস দিব যেগুলো ফলো করে আপনাদের কস্টটা অনেক কমিয়ে আনতে পারেন। আর অনেস্টলি আপনারা যদি ফুল ভিডিওটা দেখেন একটা অ্যাকুরেট কস্ট ব্রেকডাউন পাবেন, যে ব্রেকডাউনটা দিয়ে আপনারা অ্যাকচুয়ালি ভালোভাবে প্রিপারেশন নিতে পারবেন। সো অল অফ এ সাডেন আপনার কোনো সারপ্রাইজ অ্যামাউন্ট অফ মানি স্পেন্ড করতে হবে না। এই ফুল ভিডিওতে আমি যে ব্রেকডাউনটা দিব, এটা দেখলে আপনার বাজেটিংটা আপনি খুব ভালোভাবে করতে পারবেন। অ্যাজ এ রেজাল্ট আপনার বাজেটের কোনো মিসম্যাচ হবে না, যেটা আপনার ফ্যামিলির জন্য একটা হিউজ ফাইন্যান্সিয়াল স্ট্রেস নিয়ে আসতে পারে। ইফ দিস ইজ ইউর ফার্স্ট টাইম সিইং মি, মাই নেম ইজ সুলতান। আই হেল্প বাংলাদেশি স্টুডেন্টস মেক রাইট স্টাডি অ্যাব্রড ডিসিশন উইথ মাই 8 years অফ স্টাডিং অ্যান্ড লিভিং অ্যাব্রড এক্সপেরিয়েন্স। আমার বাংলাদেশে একটা টিম আছে যাদের কাজই হচ্ছে আপনার প্রোফাইলের সাথে পারফেক্ট কান্ট্রি, সাবজেক্ট, সিটি, ইউনিভার্সিটি ম্যাচ করে আপনাকে একটা রাইট ডিসিশন মেক করতে হেল্প করা। এই ভিডিও দেখার পরে যদি কোনো কোশ্চেন থাকে, কনসার্ন থাকে, ডিসক্রিপশনে দেওয়া একটা লিঙ্ক থাকবে যেটাতে আপনারা ওয়ান অন একটা কনসাল্টিং সেশন বুক করতে পারবেন আমার সাথে। সো লেটস জাম্প ইনটু আওয়ার টপিক টুডে। আমরা কস্টটাকে দুইটা ভাগে ভাগ করব, একটা হচ্ছে ফিক্সড কস্ট আর একটা হচ্ছে ভ্যারিয়েবল কস্ট। সো লেটস স্টার্ট উইথ ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট আপনার শুরু হবে ডকুমেন্টেশন দিয়ে। সো আপনার অনেকগুলো ডকুমেন্টস থাকবে যেগুলো বাংলায় থাকবে, এগুলোকে আপনার ইংলিশে আনতে হবে, অ্যাটাস্টেশন করা লাগবে, লিগালাইজেশন করা লাগবে, অনেক ধরনের টুকিটাকি কাজ থাকে। সবকিছু মিলে আপনি দৌড়াতে দৌড়াতে যে জুতা ক্রয় করে ফেলবেন, এই নতুন জুতা কিনা সহ সবকিছু মিলে আপনার অলমোস্ট 7,000 টাকার মতো খরচ হবে। দেন আসবে আপনার পুলিশ ক্লিয়ারেন্স। পুলিশ ক্লিয়ারেন্স ইউজুয়ালি আপনার 2,000 টাকার মতো খরচ হয়, বাট বিকজ আমরা বাংলাদেশের বাসিন্দা, আমাদের ঘুষ দেওয়া লাগে, অনেক কিছু করা লাগে, সো এক্ষেত্রে আপনার 2 থেকে 3,000 টাকার মতো কস্ট হতে পারে। তারপর আপনার ফাইন্যান্সিয়াল অ্যাফিডেভিট করতে হবে। এই অ্যাফিডেভিটে ডিপেন্ডিং অন আপনি কতগুলো ডকুমেন্টস অ্যাড করতেছেন, আপনার অ্যারাউন্ড 5,000 টাকার মতো কস্ট হবে। দেন আছে আপনার মেডিকেল। আপনি যদি নিউজিল্যান্ডে 12 মাসের বেশি স্টে করতে চান, তখন আপনার মেডিকেল করা লাগে। সেই মেডিকেল আপনার অলমোস্ট 12,000 টাকা থেকে 15,000 টাকার মতো কস্ট হয়। এরপর আসবে আমাদের সিএ ভ্যালুয়েশন। যাদের অনেকগুলো প্রপার্টি আছে অথবা বিজনেস আছে, তাদের সিএ ভ্যালুয়েশন করতে হয়। এটা অলমোস্ট আপনার 20,000 টাকার মতো কস্ট হয়। দেন অবভিয়াসলি আপনার ভিএফএস একটা কস্ট আছে, বায়োমেট্রিক্স অথবা ভিসা সাবমিশনে, এটা ছোট একটা কস্ট। তারপরে সবচেয়ে বড় যে কস্টটা আসবে সেটা হচ্ছে আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফিস। সো এই মুহূর্তে আপনার $850 লাগে নিউজিল্যান্ড ভিসা অ্যাপ্লিকেশন করতে, which is about 65,000 টাকা। দেন আরেকটা বড় কস্ট, সেটা হচ্ছে আপনার ফ্লাইট। সো ফ্লাইট আপনি ইউজুয়ালি 80 থেকে 1 লাখ টাকার মধ্যে পেয়ে যাবেন। হাই সিজন যখন আপনারা অনেক স্টুডেন্ট একসাথে যায় তখন 1 লাখ টাকার মতো হয়। সো আমরা এটার জন্য 1 লাখ টাকা ধরবো। নেক্সট কস্ট হচ্ছে আপনার, আপনি ওখানে গিয়ে ইনিশিয়ালি জব পাবেন না, সো 2 থেকে 4 মাসের একটা ব্যাকআপ নিয়ে যেতে হয়। আমরা হাইয়েস্ট ধরবো 4 লাখ টাকা এটার জন্য। অনেস্টলি অনেক ইকোনমিতে গিয়েও অনেক স্মার্ট পোলা পান 1 মাসের ভিতরে জব ম্যানেজ করে ফেলে, আবার অনেকে দেখা গেছে 9 মাসও জব পায় না। এটা ডিপেন্ড করতেছে আপনি কত স্মার্টলি জব খুঁজতেছেন, আপনি কি কি এক্সপেরিয়েন্স নিয়ে যাচ্ছেন এবং আপনি কত হাংরি জবের জন্য। যদি আপনার 3 থেকে 4 মাসের বেশি লাগে জব পাইতে, দেন দেয়ার ইজ সামথিং রং উইথ ইউ অ্যান্ড ইউ হ্যাভ টু স্টপ ফিঙ্গারিং টু ডিফারেন্ট প্রবলেমস অ্যান্ড লুক এট ইউরসেলফ ফার্স্ট, ইউর নলেজ, ইউর স্কিলস অ্যান্ড ইউর এক্সপার্টিস। যেমন সাইপ্রাসে জব ক্রাইসিস করে সবাই মরে যাইতেছে, কিন্তু আমাদের লাস্ট সেমিস্টার যতগুলো স্টুডেন্ট গেছে এর মধ্যে একটা মেয়ে 1 সপ্তাহের মধ্যে একটা জব ল্যান্ড করছে। আরো কিছু স্টুডেন্ট এরা হচ্ছে 3-4 মাস হয়ে গেছে এখন পর্যন্ত জব ল্যান্ড করতে পারেনি। তো এটার জন্য আপনি কান্ট্রিকে ব্লেম করতে পারবেন না, সিটিকে ব্লেম করতে পারবেন না। এটা অ্যাকচুয়ালি ডিপেন্ডস অন ইউ যে আপনি কতটুকু হার্ডলি ট্রাই করতেছেন। সো এই হচ্ছে আমাদের টোটাল ফিক্সড কস্ট। এখানে আপনারা নোটিস করবেন যে আমি আইএলটিএস এর কস্ট ধরি নেই, বিকজ আপনি যদি দেশের বাইরে পড়াশোনা করতে চান, আপনি যে কান্ট্রিতেই যাবেন আইএলটিএস আপনার দিতে হবে। সো ইটস নট নিউজিল্যান্ড স্পেসিফিক, বাট ইন জেনারেল আপনি যদি ফিক্সড কস্ট আমরা যতগুলা ক্যালকুলেট করছি বাম পাশে আপনারা দেখতে পারবেন, সবকিছু যদি আপনারা টোটাল করেন ইট কামস ডাউন টু 6 লাখ টাকা, 6,10,000 টাকার মতো আসে। তো এই 6,10,000 টাকা হচ্ছে আপনার ফিক্সড কস্ট। এটা মোটামুটি আপনার কস্ট হবেই, দেয়ার ইজ নো ওয়ে অ্যারাউন্ড দিস। তো এখন পর্যন্ত 6,10,000 টাকা চিল নাম্বার, কোনো বড় কোনো কিছু অ্যামাউন্টে আসি নাই। এখন আমরা আসবো ভ্যারিয়েবল কস্টে, এন্ড দ্যাটস হোয়াট উইল কস্ট ইউ দ্য মোস্ট মানি। এখন আপনার সবচেয়ে বড় ভ্যারিয়েবল কস্ট নিয়ে আমরা কথা বলি, সেটা হচ্ছে টিউশন ফিস। নিউজিল্যান্ডের টিউশন ফিসটা ডিপেন্ড করে আপনি কোন প্রোগ্রাম নিচ্ছেন। যেমন আর্টসে যদি আপনি যান, স্কলারশিপের আগে আপনার টিউশন ফিস হতে পারে 24,000 নিউজিল্যান্ড ডলার, অর্থাৎ 18 লাখ টাকা। আপনি যদি হেলথ সায়েন্স অথবা নার্সিং এ যান তাহলে অ্যামাউন্ট হবে $32,000, যেটা হচ্ছে 23 লাখ পার ইয়ার মিনিমাম। আর ইঞ্জিনিয়ারিং অথবা আইটিতে যারা পড়াশোনা করতে চান তাদের জন্য ভেরি কেয়ারফুল হতে হবে, বিকজ নিউজিল্যান্ডের ইঞ্জিনিয়ারিং এবং আইটির কোর্সগুলো হচ্ছে সবচেয়ে বেশি ডিমান্ডিং, সবচেয়ে বেশি এক্সপেন্সিভ। লোয়েস্ট আইটি অথবা বিজনেসের কোর্সগুলো লোয়েস্ট শুরু হয় 32,000 নিউজিল্যান্ড ডলার দিয়ে, যেটা অলমোস্ট 25 লাখ টাকার মতো হয়। এবং আমি কিছু কিছু ক্ষেত্রে কোর্স দেখি আপনার 45 থেকে 50,000 নিউজিল্যান্ড ডলারও চলে যায়, যেটা অলমোস্ট 32, 34, 35 লাখ টাকার মতো চলে যায় বাংলাদেশি টাকায়। সো আইটি এবং ইঞ্জিনিয়ারিং এ যারা পড়তে চান তারা জাস্ট আইটি অথবা ইঞ্জিনিয়ারিং এর একটা কোর্স চুজ করে বসে থাকবেন না। অ্যাকচুয়ালি আপনি দেখার চেষ্টা করেন
করেন যে এই অ্যামাউন্টটা কি আপনি পে করতে পারবেন কিনা ইনিশিয়ালি, এবং ডাউন দ্য লাইন আপনি কি এটা অ্যাফোর্ড করতে পারবেন কিনা। সো টিউশন ফিস দেখতে পাচ্ছেন যে ইন জেনারেল হেলথ সায়েন্স থেকে অনেক হাই, বাট স্টিক টু দ্য ভিডিও, কারণ এট দ্য এন্ড অফ দ্য ভিডিও আমি আপনাকে দেখাবো যে এই টিউশন ফিসটাই কিভাবে আপনারা লো করতে পারেন। যাই হোক, টিউশন ফিসের ব্যাপারটা আমরা বুঝলাম। টিউশন ফিস অ্যাটলিস্ট আপনি পে করতেছেন, যতই টাকা হোক আপনি একটা স্কিল শিখতেছেন অথবা নলেজ জানতেছেন, একটা ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স পাইতেছেন এবং একটা ফিউচারও করতেছেন। সো ইটস অল আন্ডারস্ট্যান্ডেবল, ইট অল মেক্স সেন্স। বাট এখানে মনে আছে আমি ভিডিও শুরুতে বলছিলাম যে একটা কস্ট আছে যেটা অনেক বেশি হার্ট করে আমাদেরকে। সেই কস্টটা কি? সেই কস্টটা হচ্ছে আপনি যখন নিউজিল্যান্ডে পড়াশোনা করতে যাবেন তখন আইএনজেড অর্থাৎ ইমিগ্রেশন নিউজিল্যান্ড দেখতে চায় যে আপনি যদি 3 বছর একটা ব্যাচেলর করতে চান, ওরা দেখতে চায় যে এভরি ইয়ারে আপনার ব্যাংকে $20,000 করে আছে, যেটা বাংলাদেশি টাকায় 14.5 থেকে 15 লাখ টাকা হয়। আপনি যদি 3 বছরের হিসাব করেন, আমি যদি 15 লাখ করে ধরি, আপনার অলমোস্ট 45 লাখ টাকার একটা অ্যামাউন্ট দেখাতে হয়। এট প্রেজেন্ট দেখা যাচ্ছে আপনি টিউশন ফিস এবং 3 বছর লিভিং এক্সপেন্স সহ যদি 65-70 লাখ টাকাও দেখান, হুইচ ইজ বেয়ার মিনিমাম, স্টিল ওরা ভিসা রিজেক্ট করতেছে। সো আমরা অলওয়েজ সাজেস্ট করি যে আপনি আপনার 3 বছরের থাকা এবং 1 বছরের টিউশন ফিস সহ যে অ্যামাউন্টটা আসবে ওটা থেকে 10 থেকে 15 লাখ টাকা দেখান। দ্যাটস হোয়ার দ্য বিগেস্ট ক্যাচ ইজ। বাট দ্য গুড পয়েন্ট ইজ আপনার এই টাকাটা আপনার স্পেন্ড হবে না, এটা আপনি জাস্ট ব্যাংকে রাখবেন। এটা যেমন একটা ভালো পয়েন্ট, এটাতেই সবচেয়ে বড় ক্যাচটা। সেটা হচ্ছে বাংলাদেশে আমরা যারা ব্যাংক সাপোর্টটা দেখাই, মেজরিটি অফ দ্য মানুষ আমরা দুইভাবে দেখাই। এক হচ্ছে যাদের বাবার বিজনেস আছে এবং অনেক টাকা আছে, অথবা যারা ল্যান্ড সেল করতেছে, রিয়েল ল্যান্ড সেল, নট ফেক ল্যান্ড সেল, যেটা অস্ট্রেলিয়ার ইমিগ্রেশন অলরেডি ডিটেক্ট করে ফেলছে যে বাংলাদেশের সব ল্যান্ড সেল হয়ে গেছে, ওরকম ল্যান্ড সেল না। আর সেকেন্ড অপশনটা হচ্ছে ব্যাংক থেকে লোন নেওয়া। এখন আপনারা যারা ব্যাংক থেকে লোন নিয়ে কাজ করতেছেন অথবা করতে যাবেন, দেখবেন যে আপনারা ব্যাংক লোনের পার্সেন্টেজ 9 থেকে 13% হয়। তো আমি অনেক স্টুডেন্টকে দেখতেছি যে মান্থলি ওরা 50 থেকে 60,000 টাকা, ইভেন সামটাইমস মোর দেন দ্যাট মানি জাস্ট ব্যাংকে দিতেছে লোনের জন্য। এমন অনেক স্টুডেন্টকে দেখছি যে 1 বছরের মতো ব্যাংকে টাকা রাখছে এবং সে 6 থেকে 7-8 লাখ টাকা, ইভেন মোর দেন দ্যাট অ্যামাউন্ট অফ মানি স্পেন্ড করে ফেলছে। টিউশন ফিসের মানিটা দিয়ে আপনি অ্যাটলিস্ট কিছু ভ্যালিউ পাচ্ছেন। এই মানিটা কোনো ভ্যালু অ্যাড করতেছে না, জাস্ট আপনাকে ভিসা পাইতে হেল্প করতেছে, এন্ড ইটস জাস্ট গন লাইক দিস। সো এই মানিটাই হচ্ছে আমার কাছে মনে হয় যে নিউজিল্যান্ডের ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে সব থেকে বড় অ্যামাউন্ট অফ মানি, যেটা আমার মতো মিডল ক্লাস স্টুডেন্টদেরকে অনেক হার্ড করে, বিকজ উই কুড বেয়ারলি মেক ইট টু নিউজিল্যান্ড। আর আপনি যদি এই মানিটা 3-4-6 মাস না রাখেন তাহলেও প্রবলেম, কারণ আইএনজি এখন হচ্ছে আপনার ফরেনসিক লেভেল অফ ফাইন্যান্সিয়াল এভিডেন্স ভেরিফাই করতেছে। অর্থাৎ আপনি হঠাৎ করে কালকে 60 লাখ টাকা এনে ব্যাংকে রেখে দিচ্ছেন, আজকে স্টেটমেন্ট উঠে অ্যাপ্লিকেশন করে দিচ্ছেন, দে উইল স্ট্রেট রিজেক্টেড, কারণ ওরা জানে যে দিস ইজ নট ইউর মানি। সো আপনাকে বেসিক্যালি টাকাটা ব্যাংকে রাখতে হবে এবং এটাকে পুষতে হবে, পুষে একটা ম্যাচুরিটি আনতে হবে। এই জন্য আমি বলছিলাম যে এই মানিটা আপনি ফেরত পেয়ে যাবেন, বাট দিস ইজ দ্য মানি দ্যাট উইল হার্ট ইউ দ্য মোস্ট। সো আমাদের সাথে যারা কাজ করে, উই ফাউন্ড এ ডিফারেন্ট ওয়ে। অ্যাজ এ রেজাল্ট তাদের মান্থলি কোনো টাকা ইনভেস্ট করতে হয় না, তারা ওয়ান টাইম একটা গুড অ্যামাউন্ট অফ মানি ইনভেস্ট করে, অ্যান্ড দ্যাট মানি ক্যান স্টে ইন দ্যাট ব্যাংক ফর 1 year, 2 year or whatever years, and this is totally genuine and verifiable. So যাত্রার কাছে যাওয়ার আগে একটু আশেপাশে রিসার্চ করেন, দেখেন যে অন্য কি কি অপশন আছে আপনার কাছে। সো আপনি যদি আমাদের ওয়েতে কাজ করেন অথবা খুবই লো একটা রেটেও আপনি নেন, স্টিল আপনার ব্যাংকিং এর জন্য আমার মনে হয় অ্যাটলিস্ট 3 লাখ টাকার মতো একটা কস্ট হয়ে যাবে। সো ওভারঅল আপনার টিউশন ফিস এবং ব্যাংক স্টেটমেন্ট নিয়ে ভ্যারিয়েবল কস্ট কম্বাইন আসতেছে, আপনারা লেফট সাইডে দেখতে পারবেন, মিনিমাম 21 লাখ টাকা থেকে হাইয়েস্ট 30 থেকে 35 অর ইভেন হায়ার দেন দ্যাট হতে পারে, ডিপেন্ডিং অন আপনি কোন ইউনিভার্সিটি চুজ করতেছেন এবং কোন প্রোগ্রামে যাচ্ছেন। সো আমরা যদি এখন গ্র্যান্ড অ্যামাউন্টটা ক্যালকুলেট করি তাহলে কত হচ্ছে, আপনি যদি রিয়ালিস্টিক ফার্স্ট ইয়ারের টিউশন ফিস পে করেন, এন্ড দেন ধরলাম আপনি ক্রাইস্ট চার্চে একটা ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম করতে যাচ্ছেন, তাহলে আপনার ফিক্সড কস্ট হচ্ছে অ্যারাউন্ড 6,10,000, আর আপনার ভ্যারিয়েবল কস্ট কুড বি এনিওয়্যার বিটুইন 21 lakhs to 35 lakhs. Combine them total, you are looking at least 27 lakhs up to 40 lakhs. Now, before you throw your phone out the window, because the cost does not make any sense, let me give you some tips যে আপনি এই কস্টগুলো কিভাবে ডাউন করতে পারেন। কস্ট ডাউন করার আমাদের নাম্বার 1 ওয়ে হচ্ছে স্কলারশিপ। নিউজিল্যান্ডে জেনারেস অ্যামাউন্ট অফ স্কলারশিপ অফার করে। আপনারা যদি এজেন্ট অথবা পার্টনার মাধ্যমে অ্যাপ্লিকেশন করেন, সেক্ষেত্রে দেখবেন যে আপনার অ্যাটলিস্ট আপ টু 30% স্কলারশিপ আপনি এমনিতেই পেয়ে যাচ্ছেন। এই স্কলারশিপগুলোর সাথেও অন্যান্য অনেকগুলো ইউনিভার্সিটি 100% স্কলারশিপ পর্যন্ত অফার করে। যেমন অকল্যান্ড ইউনিভার্সিটিতে আমি লাস্ট যখন আমি চেক করছিলাম 73টা স্কলারশিপ অ্যাভেলেবল আছে। আপনাদেরকে এক্সপ্লোর করতে হবে। আপনাদের পার্টনার অথবা এজেন্ট অনেক সময় হয়তো টাইম পাবে না অথবা অ্যাপ্লিকেশন করতে পারবে না, বাট ইউ হ্যাভ টু লুক ফর দোজ, এন্ড আপনি অফার লেটার পাওয়ার পরেও ইউনিভার্সিটির সাথে কন্টিনিউসলি কমিউনিকেট করেন। টিউশন ফিস পে করে দেন, বাট কমিউনিকেট করেন। ইফ দে ওয়েভ ইউ, দ্যাট মানি ক্যান বি অ্যাডজাস্টেড টু ইউর নেক্সট ইয়ার্স টিউশন ফিস। নাম্বার 2 হচ্ছে আপনি যদি ইনস্টিটিউট অফ টেকনোলজিতে পড়াশোনা করেন, তাহলে আপনি সিগনিফিকেন্টলি কস্ট লোয়ার করতে পারবেন। ইনস্টিটিউট গুলাও সেম NZQF ফ্রেমওয়ার্ক ফলো করে, এবং আপনি যদি 3 ইয়ার্স একটা ব্যাচেলর করেন, আপনি কিন্তু লেভেল 7 এ থাকতেছেন, আপনি পারফেক্ট 3 ইয়ার্স এর পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট পাচ্ছেন, বাট পিআর জন্য পাবেন 3 পয়েন্টস, যেটা ইউনিভার্সিটিতে করলে আপনি 3 পয়েন্টসই পাবেন। সো আমি আপনাদেরকে সাজেস্ট করব যে ইনস্টিটিউশনে যদি আপনারা 3 বছর একটা ব্যাচেলর করেন, দেন 1 বছর যদি একটা ইউনিভার্সিটিতে ব্যাচেলর অফ অনার্স করেন, এটা অনেক ইউনিভার্সিটি অফার করে, তাহলে 4 বছরের একটা ডিগ্রি করতেছেন, আপনি 4 পয়েন্টস পাচ্ছেন পিআর এর জন্য, এবং কস্ট কিন্তু আপনি সিগনিফিকেন্টলি ডাউনগ্রেড করে ফেলতে পারছেন।
পারতেছেন। স্মার্ট, রাইট? এরকম যদি স্মার্ট টিপস পেতে চান, ডিসক্রিপশনে একটা লিঙ্ক থাকবে, ওটার মাধ্যমে আমার সাথে একটা 1-on-1 সেশন বুক করতে পারেন। and I will see how can I help you. নাম্বার 3 হচ্ছে সিটি চয়েস। আপনি কোন সিটিতে যাচ্ছেন এটা অনেক ম্যাটার করে। যেমন আপনি যদি অকল্যান্ডে যান এবং সিটি সেন্টারের আশেপাশে থাকেন, আপনার কস্ট সিগনিফিকেন্টলি ব্লো আপ করতে পারে। বা আপনি যদি ক্রাইস্টচার্চে যান, আশেপাশের একটা সিটিতে থাকেন যেখান থেকে হয়তো আপনার ইউনিভার্সিটিতে ট্রাভেল করতে হয়তো একটু টাইম লাগতে পারে, বাট আপনার লিভিং কস্ট আপ টু $500 আপনি কমে আনতে পারবেন। যেমন ফর এক্সাম্পল, অকল্যান্ডে আপনার লিভিং কস্ট হতে পারে $1,400। সেম লিভিং কস্ট আপনি যদি ক্রাইস্টচার্চে থাকেন, আপনার হতে পারে $800 থেকে $900। তো আপনি দেখতেই পাচ্ছেন যে 30 to 40% একটা লিভিং কস্ট রিডাকশন আপনি কিন্তু মেক করতে পারতেছেন বাই চুজিং দ্য পারফেক্ট সিটি। নাম্বার 4 এন্ড মাই ফেভারিট, সেটা হচ্ছে ফিস পেইং পিএইচডি যারা করতে চান, অর্থাৎ যাদের হাই লেভেলের প্রোফাইল নাই কিন্তু স্টিল আপনি পিএইচডি করতে চাচ্ছেন, তাদের জন্য নিউজিল্যান্ড বেস্ট অপশন। কারণ এখানে আপনি $7,000 থেকে $8,000 পে করে পার ইয়ার আপনি পিএইচডি করতে পারবেন। এট দ্য সেম টাইম আপনাকে ফুল টাইম ওয়ার্ক পারমিট ওরা দিবে, এন্ড পিএইচডির স্টুডেন্টদেরকে নিউজিল্যান্ডের পিআর এর ক্ষেত্রে অনেকগুলো ফ্যাসিলিটিস দেওয়া হয়। সো আপনি জাস্ট কস্টই রিডাকশন করতেছেন না, আপনি পিআর এর জন্য অনেক ভালো একটা পাথওয়ে ক্রিয়েট করে নিতেছেন। সো এই হচ্ছে আমার 4টা বেয়ার মিনিমাম টিপস যেটা আপনারা করতে পারেন ফ্রম রাইট নাও টু মিনিমাইজ ইউর কস্ট সেভিংস। বাট দেয়ার আর মেনি মোর আদার অপশনস যেটা আপনি নিজেও গুগল রিসার্চ করে বের করতে পারেন। বাট মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে আপনার এক্সাক্ট বাজেট ডিপেন্ড করবে আপনার প্রোফাইলের উপর। আপনার স্কলারশিপ আপনি কত পাচ্ছেন, আপনি কোন সিটিতে যাচ্ছেন, আপনার যে ব্যাংকটা দেখাতে হবে সেটা কি আপনি নিজে দেখাতে পারতেছেন নাকি আপনি লোন নিয়ে দেখাতে হইতেছে। কিন্তু থাউজেন্ডস অফ স্টুডেন্টস আর গোয়িং টু নিউজিল্যান্ড এন্ড ম্যানেজিং দেয়ার টিউশন ফিস। হয়তো তাদের ফ্যামিলি থেকে একটু সাপোর্ট নিতে হচ্ছে, বাট ইটস নট লাইক যে আপনার প্রতি বছর 20 থেকে 30 লাখ টাকা নিতে হবে আপনার ফ্যামিলির কাছ থেকে। আই নো যে ফেসবুকে অনেকে এরকম কথা বলে, এদের কথা শুনে আপনি ডিমোটিভেটেড হতে পারেন, অথবা আপনি আপনার প্রপার রিসার্চ করে স্ট্র্যাটেজিক্যালি প্ল্যান করে আগাতে পারেন, হুইচ উইল সেভ ইউ ইয়ার্স এন্ড হোল বাঞ্চ অফ মানি। সো এরকম প্রোফাইল স্পেসিফিক বাজেটিং করা এবং কান্ট্রি, কোর্স, সিটি চুজ করাটাই এক্স্যাক্টলি হোয়াট উই ডু অ্যাট রেক। ইফ ইউ নিড এনি অ্যাসিস্ট্যান্স, আমাদের মালিবাগ অফিস ভিজিট করতে পারেন, অথবা আমার সাথে একটা 1-on-1 কনসাল্টিং সেশন করতে পারেন, যেহেতু আমি মালিবাগ অফিসে নাই। আদার দেন দ্যাট, গুড লাক টু এভরিওয়ান এন্ড আইল সি ইউ গাইজ অন দ্য ওয়েস্ট।